ত্রুটির সংখ্যায় বিশ্বজুড়ে বন্ধ ছিল হাজারো এয়ারবাস কোম্পানির বিমানের উড্ডয়ন। যদিও দ্রুত সফটওয়্যার আপডেটের মাধ্যমে এখন আবারও স্বাভাবিক পরিষেবায় ফিরতে শুরু করেছে বিমানগুলো। তীব্র সৌর বিকিরণের কারণে উড়োজাহাজের আনবোর্ড ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে ব্যাঘাত ঘটতে পারে, এমন আশঙ্কায় এয়ারবাসের কয়েক হাজার উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত রাখা হয়েছিল। ফলে দেশে দেশে দেখা দেয় ফ্লাইট বিলম্ব। ফ্রান্সভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস জানায়, তাদের প্রায় ৬,০০০ A320 সিরিজের বিমান এই সমস্যায় পড়েছিল। এর মধ্যে বেশিরভাগই দ্রুত সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা সম্ভব হয়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানান, ইতোমধ্যে ৫,০০০-এরও বেশি বিমানে আপডেট খুব সহজেই সম্পন্ন হয়েছে। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, এয়ারবাসের এখন ১০০টিরও কম বিমান আপডেট করা বাকি। তিনি আরও জানান, গতরাতেই প্রায় সব ডিভাইসে সফটওয়্যার আপডেট দেয়া হয়েছে। উড়োজাহাজ প্রস্তুতকারী ইউরোপীয় কোম্পানি এয়ারবাস জানায়, গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর আকাশসীমার মাঝামাঝিতে উঠতে থাকা একটি উড়োজাহাজ হঠাৎ উচ্চতা হারিয়ে ফেলে। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে সৌর বিকিরণ ও আনবোর্ড ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে ব্যাঘাত ঘটার বিষয়টি শনাক্ত হয়। জেটব্লু এয়ারওয়েজের ওই ফ্লাইটটি ফ্লোরিডায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সে সময় আহত হন অন্তত ১৫ জন। তাই এবার আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে যাত্রীদের সর্বোচ্চ সেবাদানের দৃষ্টান্ত তৈরি করল এয়ারবাস। সাজিদ আনিল, সময়ের আলো।